বস কি শো দেখলাম, এটা কি সিরিজ! আমি আমার ক্যামেরার ব্যাটারি চার্জ দিতেই ভুলে গেছি। আমি ওয়েট করতে পারছি না, আধ ঘন্টা এখন দেখেছি, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। কি এন্ডিং! এরকম ওপেন এন্ড! যারা ব্যাপক হরর কাজ দেখতে চাও তোমাদের জন্য এই শোটা। কিন্তু একটা বিষয়, দুর্বল হৃদয়ের ব্যক্তিরা এই শোটার থেকে দূরে থাকো, কারণ এই শোটা দেখতে গেলে সাহস লাগবে। হাই, আমি রূপম। এখন কথা হবে অ্যামাজন প্রাইমের লেটেস্ট সিরিজ, যেটার নাম হচ্ছে খফ। এবং মেয়েরা তো প্লিজ এই শোটা দেখো। কয়েকদিন আগে অরিত্র আমাকে এবং সাগরনীলকে এই শোটার কথা বলছিল। আমি শোটা দেখা শুরু করি কাল থেকে, এবং এর এপিসোডগুলো যথেষ্ট বড়, 8টা এপিসোড রয়েছে, 40 মিনিটের ওপরে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন। এবং তুমি যদি রাতে এই শোটা দেখা শুরু করো, যা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যাবে বস! এবং শোটা যে নোটে গিয়ে শেষ হয় সেটার একটা এক্সপ্লেনেশন দরকার। এরকম মাথা খারাপ করা সিরিজ এটা। গল্পটা আমি একটু করে বলছি। একটা মেয়ে, সে নিজের পাস্টে জর্জরিত। সে নিজের বয়ফ্রেন্ডের কাছে আসছে, যে থাকে দিল্লিতে। এবার সে একটা হস্টেলে একটা রুম নিচ্ছে, সেই রুমে পাস্ট রয়েছে। এবং সেখানে সেই রুমের পাশে আরও কিছু মেয়েরা রয়েছে যারা এই জায়গা থেকে বেরোতে পারে না। এখানে রাজত কাপুরের যে ক্যারেক্টার, সে কেন এত মিস্টিরিয়াস, এর থেকে বেশি জানতে হলে তোমাদের অ্যামাজন প্রাইমে গিয়ে এই শোটা দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক আমার কাছে কোনো নেগেটিভ দিক নেই, শুধু পজিটিভ দিক এবং পজিটিভ দিক। শোয়ের প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এর আন্ডারটোনে যেটা বলছে, ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে হয় যে মেসেজিংটা, সেটা যদি এরকমভাবে হরারে, ধরো একটা কিছু তোমাকে প্লটে দেখিয়ে ইন্ডিকেশনটা এমন দিচ্ছে যেটা সমাজ, তখন কি হয়, এই যে ফার্স্ট লেয়ারিংটা সেটার উপরে যদি সেকেন্ড লেয়ারিংটা বেশি হয়ে যায়, তাহলে না কনটেক্সটটা বেশি ভারী হয়ে যায়। ফলে আমরা সেটার সাথে কখনোই খুব বড় করে অ্যাটাচ হই না। এই কাজটা তুমি দেখো, তুমি থ্রু আউট দ্য শো এতটা ইন্ট্রিগিং, তুমি হুক হয়ে থাকবে। এবং যেটা প্রমিনেন্টভাবে পরিচালক বলতে চাইছে, তোমার কোথাও সেটা বুঝতে অসুবিধা হবে না। তোমার মনে হয় বস কি রাইটিং, কীভাবে এই স্টেটমেন্টটা রাখলো। দিল্লির মতো একটা জায়গা, সেখানে একটা মেয়ে, তার চারিপাশে কি চলছে, কারা তাকে ফলো করছে, কোন চোখ তার দিকে নজর রেখেছে, তার সাথে হররটাকে যেরকমভাবে ব্লেন্ড করেছে বস, জাস্ট ফ্যাবিউলাস, উড়িয়ে দিয়েছে। রাইটিং, শর্টস দারুণ। এই ছবির শোটা সব থেকে যেটা ব্যাপক, সেটা হচ্ছে সাউন্ড এবং এডিটিং। তুমি সাউন্ডের কাজ শুনবে না, সে স্নান করছে এবং বিড়বিড় বিড়বিড় করছে, ওই জায়গাটাই তোমাকে ভয় পাইয়ে দেবে। মিক্সিতে একটা হাত কেটে বেরোবে, ওখানে সাউন্ডের যা কাজ তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। একটা মেয়ে একটা ঘরের ভেতর থেকে থেকে সিঁড়ি থেকে নেমে নিচে যাচ্ছে, ওখানে একজন কাশছে, ওই কাশির সাউন্ড যেরকম, তুমি হেডফোন গুঁজে শুনবে রাত্রেবেলা, পুরো নির্ঝুম, তোমার ভয় লাগবে। এরকম সাউন্ডের কাজ। এবং এডিট, এত শার্প এডিট, একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে অবজেক্টের থ্রু যাচ্ছে, কি শার্প এডিট, কি দারুণ এডিট। ওই সাউন্ড খোলা, ওই এডিট প্যাচ হয়েছে, দারুণ দারুণ। এরপর হচ্ছে পারফর্মাররা, একটা দারুণ কাস্ট, এবং প্রত্যেকে এত অনেস্টি দিয়ে কাজ করেছে। তুমি অভিনয় দেখলে তুমি পাগল হয়ে যাবে যে বস কি অভিনয়। গীতাঞ্জলি এবং হচ্ছে রাজত কাপুর, দুজন হচ্ছে এই শোয়ের জান। রাজত কাপুর বস কি যে করেছে লোকটা, যেরকম মেকআপ, যেরকম তার হাঁটা চলা, যেরকম তার ডায়ালগস বলা, গলার বেসটাকে যা করেছে, ফাটাফাটি। পারফর্মাররা প্রত্যেকে দুর্ধর্ষ কাজ করেছে। তুমি পারফরমেন্স, এরকম পারফরমেন্স আমরা দেখিনি। এবং হচ্ছে এই শোয়ের স্ক্রিন প্লে এত এঙ্গেজিং, কোনো জায়গায় তোমায় বোর করছে না, এতভাবে প্লটটা এগোচ্ছে। সাবপ্লটগুলো কীরকমভাবে মাইলেজ দিয়েছে মূল প্লটকে। এবং এর স্ক্রিন প্লেটা খুব টাইট, আমি যেটা বললামই, কোনো জায়গায় সেটা এমন হয় না যে টানছে, মনে হবেই না। এবার যদি আসি হরারে, ওটা ওরকম কোনো সিরিজের মধ্যে পড়েই না যেগুলো তোমাকে গম গম করে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। তুমি ভয় পাচ্ছ না, হাসছো। কোনো ভূত এসে মুখের অঙ্গিভঙ্গি এমন করছে, তুমি ওরকম কিছু এক্সপেক্টই করছো না। যখন একটা কাঁকড়া বিছাকে বের করে ওরকম ধরনের একটা জায়গা হচ্ছে, বা একটা গলা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, একটা ক্যারেক্টার বসে রয়েছে ওরকম অ্যাক্টিভিটি করছে, ওটা দেখে যেরকম তোমার ভয় লাগবে, একটা মেয়ে রাত্রেবেলা যখন হেঁটে 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 আসছে এবং কেউ লেজার মারছে, ওটা দেখলেও তোমার ভয় করবে। তো ফিয়ারটা হচ্ছে এইভাবে এনেছে।
ঠিক আছে? তো এই কাজটা কোনো জাম্প স্কেয়ারের ওপর ডিপেন্ড করেনি, অনেক ম্যাচিওর রাইটিং এটা। এবং শোয়ের যে ক্লাইম্যাক্স, যে এন্ডিং, উড়িয়ে দেবে তোমাকে। মানে ওরকম এন্ডিংয়ের জন্য আমি এরকম শো দেখতে 8 ঘন্টা কেন 18 ঘন্টা দেখতে রাজি আছি, আরও বড় হোক আমি রাজি আছি দেখতে। এরকম এন্ডিং সিরিজের প্রত্যেকটা এপিসোডের কোনো জায়গায় ক্লিফ হ্যাঙ্গার জোর জবরদস্তি আনা নেই, আর এত জেনুইন স্টোরি টেলিং। ঠিক আছে, এইভাবে গল্পটাকে প্রত্যেকটা স্তরে নিয়ে গেছে, তুমি জাস্ট হুকড। দারুণ পরিচালনা, কি মেকিং, কি ক্যামেরার কাজ, লাইটিং, কি দারুণ, জাস্ট দারুণ। এবং ওই জায়গাটাকে যেরকমভাবে জোগাড় করেছে, ছোট ছোট দেখবে ওই পিঁপড়েগুলো যাচ্ছে, একটা টাইলস খুলে বার করছে, এই যে পুরো সেট আপটাই এতটা অথেন্টিক, এতটা দেখতে সেটা ডার্কের মধ্যে মানে ব্যাপক লাগছে। প্রত্যেকটা শর্টস, প্রত্যেকটা সিন, একটা ক্যারেক্টার ওরকমভাবে দুটো হাত বের করছে, আমার সাথে কেউ কথা বলে না, তুমি আসবে, যেরকম মানে শুনতে লাগছে। দারুণ দারুণ, এর যে টেক্সচারটা সেটি তোমার মন জয় করে নেবে। এটা একটা মাস্ট মাস্ট ওয়াচ। যদি ভারতীয় সিরিজে 10খানা সেরা কাজ হয়, আমি অল টাইমে বলছি এই শোটা সেই 10খানার লিস্টে থাকার মতো দাবিদার। এরকম একটা শো হয়েছে, প্লিজ দেখো বস, প্লিজ দেখো। যারা আসল হরর এক্সপিরিয়েন্স করতে চাও, খফ দেখো।